দেখো আমরা রোদে রোদে আমরা হ্যাংলার মতন খেতে যাচ্ছি, যেখানে পুজো দিতে গেছিলাম। আজকে পাপড়িকেও নিয়ে নিয়েছি, পাপড়িকেও নিয়ে নিয়েছি। কিরে তুই এত হ্যাংলা কেন রে? হ্যাঁ, আর এই হ্যাংলাগুলো আছে, ঠিক আছে। আর আমি তো বড় হ্যাংলা, ঠিক আছে। চলো খেতে যাচ্ছি, খেতে যাচ্ছি আমরা খাবো। আর প্রচুর ভিড় হয়, যেখানে পুজো দিতে গেছি ওখানেই খেতে যাচ্ছি। কিরে পাবি, গঙ্গা খাবি? আর আমি তো খেয়ে নিয়েছি, জানো তো। আমি আমি একটু আগে এক্ষুনি ভাত খেলাম। আমি জানি না কতটা খেতে পারবো, কিন্তু যতটা পারবো আমি ঠুসবো, ঠুসে আমি ছাড়বো। ফিরির মার আমি ছাড়ছি না। তো এত রোদ ছাতা নিইনি, আপনি মাথায় চাপা দিন। আমার বাবা ওখান দিয়ে যাবে, বাবা মনে হয় চলে গেল। আর প্রচুর ভিড় হয়, যদি দেখানোর মৌকা পাই তাহলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ ভাবি, তো চলো। এখন তো রাস্তায় ভিড় আছে, এইটা রাস্তা। চলো, তো চলো রাস্তা পার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো হ্যাংলাগুলো খেতে বসে পড়েছে। কিরে পাবি, আমি বাবা খাবো না। এরা এত ভিড়ে কেউ খায় না কি বাবা? আমি বাবা খাবোই না, আমি দেখবো শুধু। এই দেখো, আমি শুধু দেখবো কত ভিড়। দেখো ভিড়, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাচ্ছিস তো বেশ দমকা। এটা আমার, চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমাদের খাওয়া হয়ে গেছে। পেটটা মোটা করে, পেটটা দেখছো তো, খেয়ে ঠুসেছে ভালো। আমরাও ঠুসেছি। কি রে, ঠুসেছিস এখানটায়? আর এটা আমাদের প্রেমের গলি ছিল আগে। আমরা প্রেম করলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম। কি রোদ, আর জল খেতে পাইনি। থানার কলগুলো হচ্ছে এত বিচ্ছিরি, জল কি খাবো? চলো বাজারের দিকে। চ কল ঘরে গিয়ে জল খাবি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। গাইস দেখো, আমরা ছাদের উপরে বসে আছি। কি পেটে বলবি,
তোমরা ওষুধ বলো, বলি পেট দেখাচ্ছি আমি নাকি। তো এখানটায় দেখো আমার দিদি বলছে তুই পেট দেখাচ্ছিস, আমি বলছি তোর পেটটা দেখ কত মোটা হয়ে গেছে, ওইটাই বলছিলাম আর কি। সেরকম উদ্দেশ্য না, আমার পেটটা খুব যন্ত্রণা করছিলো, তোমাদেরকে তো বললাম প্রচুরই যন্ত্রণা করছিলো, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো কাজলি গান চালাচ্ছিল, ওই জন্য আমাকে ভয়েসটা দিতে হলো, নাহলে ভয়েসটা দিতাম না। ওখানে ওরা রিলস টিলস বানাবে বলে ওই জন্য গান টান শুনছিল, ওই জন্য আমাকে করছে আর কি। তো আমি অত জোরে জোরে কথা মনে বলছিলাম আজকে দাসপাড়া মায়ের মন্দিরে যাব, পুজো হচ্ছে আজকে থেকে, পুজো স্টার্ট হয়েছে আর কি, ওখানেই যাব। ওটাই বলছি যদি যাই তো তোমাদেরকে দেখাবো। তো ওটাই বলছি মজা লাগছে, আর ওটাই তোমাদেরকে বললাম গান চালিয়েছে। তো কী করবো বলো, গান চালিয়েছে, গানের আওয়াজটা এতটাই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেও যাবে না, তো কপিরাইট দিয়ে দেবে, তোমরা তো সবাই জানো। ওই জন্য আমি গানটাই করিনি, ওটা তোমাদেরকে বলছি যাবো। আর খেটে এসছি, এত পেটের যন্ত্রণা হচ্ছে কিছু বলার না। আবার ছাদও তুলেছে আমাকে। আজ দিদিতে নতুন ওয়াশিং মেশিন নিয়েছে, লাগানো ফিট করা হয়েছে, তো ওইটাই দেখাচ্ছিল। আর এই সুন্দরীকে দেখো না, ওটা চিবাচ্ছে ধরে ধরে। এই সুন্দরী যে একটা রং করার, ওটা চিবাচ্ছে, ওটা মুখে নিলে গ গ গ গ করছিল। আর ওর মালিক থাকলে কিছু বলবে না, আমি নিলে গ গ গ গ করবে, মানে কামড়ি দেওয়ার চেষ্টা করবে সবসময়। খুব বাজে মেয়েও হয়েছে। তো চলো তোমাদের সাথে সত্যিকারের মেলায় গিয়ে দেখা হবে। আর মেলায় দেখবে এত ভিড় না, এত ভিড় হবে কিছু বলার না, প্রচুরই ভিড় হয়। তো এটা তোমাদের দেখাচ্ছি, তিনজনকে কি গান চালিয়ে রেখেছে ওরা, ভাল লাগে না, ওরা ইচ্ছে করেই বলে, ঠিক আছে। তো মেহেন্দিটা দেখাচ্ছি, তখন ভালোই হয়েছে আমার মেহেন্দিটা, কিন্তু চলো মেলায় গিয়ে দেখা। তো তোমাদের দাদাভাই যেখানে কাজ করে তাদের বাড়ি, এটা ডেকোরেশনটা কি সুন্দর করে রেখেছে দেখো, বাড়িটা দারুণ। দাদাভাইটা নেই, তোমাদেরকে দেখাতাম নাহলে, ওটাই বলছিলাম এত সুন্দর রুমটাকে সাজিয়ে রেখে। দেখো আমরা একটা দাদাদের বাড়িতে এসে, তোমার দাদা যেখানে কাজ করে। তো গাইজ দেখো দিদি শুধু গান চালিয়ে দিচ্ছে, আমার ভালো লাগছে না, আমাকে ভয়েস দিতে হচ্ছে। আমি ভয়েস দিতে না চাইলেও আমাকে ভয়েস দিতে হচ্ছে। দেবাংশী সিদ্ধান্তকে দেখো কী করছে, ওই দাদাটার রুমমেটটা দেখো। তো ভাবলাম একটু ভয় করে মুখে বলে ভিডিও করব, তার উপায় হলো না আমার, কারণ ওরা এত গান চালিয়েছে দেখছো, আয়নার সময় রিলস করবো বলে ওই জন্য ওরকম গান চালিয়েছে। তো গান চালালে ভালো লাগে না আমার একদম, ভিডিওর সময় আমি সবসময় ওদেরকে বলি যে গান চালাবি না। তো এবার তো জানি না কোন গানটা কি কপিরাইট দেবে না দেবে। তো দেখো বসে আছি, বেশ ভালোই লাগছে বসে। কী যে বকবক করছে ভুলে গেছি। দেবাংশী সিদ্ধান্তকে দেখো, ওরা তো এরকম দেখেনি কিছু, আর কাজলি জানি না ভালো লাগছে না লাগেনি। তো চলো ওদের পর। তো গাইজ দেখো মন্দিরের সামনে কত ভিড়, এখন বাতাসা লুট হচ্ছে। আর মায়ের মুখটা তো তোমাদেরকে দেখালাম ভালো করে, এই দেখো প্রচুর ভিড়, প্রচুর, মানে আমি ফোনটাকে খুব কষ্টে বার করেছি আর কি। তো দেখো চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি, অনেকক্ষণই এসেছি, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আর আজকে আমাকে কেমন লাগছিল তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে গুড নাইট, আজকের মতন টাটা। আবার একটা অন্য ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে, টাটা।